দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর ব্লকের আইসিডিএস স্কুলে মিড ডে মিল প্রকল্পে চরম অব্যবস্থা এবং দুর্নীতির ছবির সামনে এলো। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধরা পড়েছে কিভাবে সেখানে শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে দিনের পর দিন। ফের মিড ডে মিলে দুর্নীতি। যে চাল দিয়ে স্কুলে ভাত রান্না হয় সেই চালের বস্তায় কিনা পোকার বাসা। শুধু চাল নয়, ডাল সয়াবিনের প্যাকেট খুলতেই দেখা যাচ্ছে সেগুলির মেয়াদ ফুরিয়ে গিয়েছে বহু আগেই। আর শুধু নিম্নমানের সামগ্রী নয়, রান্নার পদ্ধতিতেও রয়েছে গোলমাল, আর তাতেই বয়ে আসছে বিপদ। স্থানীয়দের দাবি, স্কুলে জ্বালানির অভাবে রাস্তার ধার থেকে কুড়িয়ে আনা প্লাস্টিক আবর্জনা পুড়িয়ে সেই আগুনে শিশুদের খাবার ডিম সিদ্ধ করা হচ্ছে। প্লাস্টিক পোড়ার বিষাক্ত কালো ধোঁয়া শিশুদের ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর। ডিমের প্রসঙ্গে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। ডিম সিদ্ধ করে খোসা না ছাড়িয়ে সরাসরি তরকারিতে মিশিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অভিভাবকদের অভিযোগ, স্কুলে হাজির থাকলেও সব শিশুর পাতে ঠিকঠাক মতো পর্যাপ্ত পরিমাণে খাবার জোটে না। তাদের আরও অভিযোগ, যেসব পরিবার তৃণমূল কংগ্রেসের সমর্থক নয়, তাদের বাড়ির শিশুদের ইচ্ছাকৃতভাবে মিড ডে মিল থেকে বঞ্চিত করা হয়েছিল। পাশাপাশি মিড ডে মিলের বরাদ্দ চাল অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগও তুলেছেন তিনি। স্কুলে এসেছি, দিদিমণি ধরেছে হাতানাতে, যে স্কুলে খাবারটা দিচ্ছে পোকা গিজগিজ করছে, চালে ভাতে পর্যন্ত পোকা গিজগিজ করছে, ডিম ছাড়ায় না, ডিম গোটা গোটা ডিম ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে, কোনো সময় অর্ধেক করে দিচ্ছে, সে ডিমের খোলা ভাতে পড়ছে, বাচ্চারা খেয়ে অসুস্থ হচ্ছে। আমরা দিদির হাতে নাতে ধরেছি, এমনকি চালের বস্তা পর্যন্ত আমরা পেয়েছি, পোকা গিজগিজ করছে, চালের ডেট পার হয়ে গেছে, সে চাল ডাল তেল সব ডেট পার হয়ে গেছে, সেই জিনিস নিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। এমনকি পথি মানুষ দুজন আছে আমাদের এখানে, খাবার দিচ্ছে না তাদের, এখানে দুজন পথি মানুষ আছে, তাদের খাবার দিচ্ছে না, অনেক বাচ্চাদের খাবার দিচ্ছে না, আর এক ডাবু করে ভাত দিচ্ছে, ভাত দিচ্ছে, আর একটা করে আলু টুকরো দিচ্ছে, একটুখানি আলু টুকরো দিচ্ছে, মানে আমাদের সরকার কিছু দিচ্ছে না, ওই জন্য আমরা। তারপরে প্লাস্টিক পুড়ে ডিম সিদ্ধ করছে, গ্যাসগুলো ইয়ে করছে না, সরকার কি কাঠ কিনতে টাকা দিচ্ছে না, না গ্যাস কিনতে টাকা দিচ্ছে না, প্লাস্টিক পুড়ে ডিম সিদ্ধ করছে, প্লাস্টিক পুড়ে রান্না করছে, করে না ডাল সিদ্ধ হয় না, কাঁচা কাঁচা ভাত থাকে। আর এমনকি 6 বছর আগে আমি যখন স্কুলে এসেছি, আমার বড় মেয়ের জন্য আমার বলেছে আমার বর বিজেপি করে, ওই জন্য আমার কোনো খাবার দাবার হবে না, তুমি চলে যাও, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর ওনার বর আমার বলেছে স্কুলে ধারে কাছে যাবি না। আমি সেই থেকে স্কুলে আজ অব্দি ধারে কাছে আসি না, আমার দুটো মেয়ে হয়ে গেছে, স্কুলের কোনো ধারে কাছে আমি যাইনি। আজকে আমরা দিদিমণির হাতানাতি ধরেছি, সবকিছু তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। সুভদ্রা এর বাড়িতে ছিল, বাড়ি ছিল তৃণমূলের নেতা, সে তৃণমূলের বড় নেতা, তার বাড়িতে ছিল। এ বিষয়ে আইসিডিএস স্কুলের কর্মীদের বক্তব্য জানতে চাওয়া হলে প্রথমে তাদের তরফে কোনো সদুত্তর মেলেনি, বরং দায় এড়ানোর চেষ্টাই চোখে পড়েছে। তবে স্থানীয়দের চাপের মুখে আইসিডিএস সেন্টারের এক দায়িত্বপ্রাপ্ত কর্মী অবশেষে মুখ খুলেছেন। প্লাস্টিক ব্যবহার করে ডিম সিদ্ধ করার অভিযোগ স্বীকার করে নেন তিনি আশ্বাস দিয়েছেন যে স্থানীয়রা আপত্তি তোলার পর এবার থেকে এই পদ্ধতি সম্পূর্ণ বন্ধ করা হবে। থেকে আসে বেড দেখে দেখে চালগুলো রান্না করা, এগুলো এখনো ওখানে গোডাউনে ছিল, এপারে আসে না, এখানে রাখার জায়গা থাকে না বলে ওই সুবোধ কাকুর ওখানে চালগুলো রাখা হয়, কিন্তু এনারা কমপ্লেন করেছে, অবজেকশন করেছে বলে চালগুলো ওখান থেকে এখানে আনার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আনার পরে দেখা যাচ্ছে যে ডেটটা ফেল হয়েছে। পরে বা চাল দিতে যখন আসবে, তাদেরকে যারা চালান দিতে আসে অফিস থেকে, তাদেরকে এই চালটা ওই চালান সমেত তাকে ফেরত দেওয়া হবে, যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, চালটা ফেরত যাবে। এটা তো চালটা তো বর্তমানে 1 বছর আগে, চাল 3 মাসের চাল একবারে করে আসে, দুটো সেন্টারের চাল 3 মাসের চাল, মানে 3x4 করে হলে যতটা চাল হয় একবারে চাল দিয়ে দেবে। দুটো সেন্টার, ওপাশে একটা সেন্টার, এই সেন্টার দিদি চার্জে রয়েছে, 3 মাসের চাল অফিস থেকে 3 থেকে 4 মাসের চাল একসঙ্গে পাকায়, যার জন্য এতগুলো বস্তা থাকা ধরুন পোকা হয়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করি ঝেড়ে বুঝে ভালো করে রান্না করার, আমরা চেষ্টা করি, কিন্তু ওনারা বলছে পোকা আছে। এবার খুললে হয়তো দেখা যাবে ভেতরে হয়তো পোকা নেই, উপরে আছে, যেটা পোকা থাকে বেশি হয় সেই চালগুলো চালানের সমেত অফিসে ফেরত যায়। বারুইপুর পূর্বে 2 নম্বর মণ্ডল সভাপতি দীপঙ্কর কর্মকার বলেন, এই খাবার খেলে বাচ্চাদের স্বাস্থ্যের হানি হবে, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাছাড়াও তিনি বলেন, বিডিও ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, 2 দিনের মধ্যে আশ্বাস দিয়েছেন পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। বারুইপুর পূর্ব 2 নম্বর মণ্ডলে 2 এ যে উত্তরভাগ গ্রামে 143 বুথে এখানে যে স্কুল আছে রয়েছে আইসিডিসি স্কুল, সেখানে খাদ্য যে চাল ডাল এবং তেল এইসব রেশন খুবই বাজে মানের, মানে নিম্নমানের। এটা নিয়ে কিছু লোক একটু উত্তপ্ত হয়েছে, মোটামুটি সবার সাথে আলোচনা করে বিডিওতে রিপোর্ট দেওয়া হয়েছে এবং প্রশাসন এসছে, সব বিষয়টা এন্ট্রি করে নিয়ে গেছেন। এখন বিডিও ম্যাডাম 2 দিন সময় চেয়েছেন, এটা নিয়ে আপনার
সে বললো যে এটা ব্যবস্থা করা হবে। এত বড় অনিয়মের পরেও ব্লক প্রশাসন বা স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তদন্ত বা পদক্ষেপের খবর নেই। সরকারি প্রকল্পের শিশুদের পুষ্টির বদলে এভাবে বিষ তুলে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। তাদের একটাই দাবি, অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত করে এই চক্রের সঙ্গে জড়িত সকলের কঠোর শাস্তি হোক এবং শিশুদের জন্য নিরাপদ খাবারের ব্যবস্থা সুনিশ্চিত করা হোক। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার।